আমার একটাই দুঃখ যে তিনি হাসিনার চলে যাওয়াটা দেখতে পাননি। তিনি যদি দেখে যেতে পারতেন হয়তোবা তিনি সবচেয়ে খুশি হতেন। আমি ব্যক্তিগতভাবে সাইফুদ্দিন আহমেদ মনির একজন ভক্ত, কারণ আমি নিজে রাজনীতি করি। দেশের প্রায় সকল রাজনীতিবিদদের সঙ্গে আমার পরিচয় আছে, সখ্যতা রয়েছে, বন্ধুত্ব রয়েছে। কিন্তু এইরকম একজন একেবারে নির্লোভ নিঃস্বার্থ দেশের জন্য কাজ করা, তার রাজনীতিতে যেটা তিনি বিশ্বাস করেন সেই বিশ্বাসের জন্য কাজ করা একটা মানুষ আমি খুব কম দেখেছি। আমাদেরও বয়স হয়েছে, আমরাও চলে যাব। এই বাংলাদেশে যারা যুবক, যারা তরুণ, যারা রাজনীতি করছেন, তারা এই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবেন, তারাই চালাবেন। কিন্তু সাইফুদ্দিন আহমেদ মনি একজন দৃষ্টান্ত হয়ে থাকবেন। হি উইল বি অ্যান এক্সাম্পল সেই সব মানুষের কাছে যারা আদর্শে বিশ্বাস করেন, সততায় বিশ্বাস করেন, যারা সত্যিকার অর্থেই দেশপ্রেমে বিশ্বাস করেন। বন্ধুগণ, সাইফুদ্দিন আহমেদ মনি সম্পর্কে বলতে গেলে অনেক কিছু, অনেক আবেগের কথা বলা যাবে। ফরহাদ সাহেব যখন আমাকে এই সভায় আসার জন্য আমন্ত্রণ জানান, আপনাদের সমস্যাটা কি? কথা শুনতে ইচ্ছা করছে না? উপায় তো নাই ভাই, এটা একটা অনুষ্ঠান, আমরা আছি, কথা বলবো, কথা শুনতে হবে। তো এত কথা বললে কি আর কথা বলা যায়? যাই হোক, ফরহাদ সাহেব যখন আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন আমি না করিনি, অত্যন্ত আগ্রহের সঙ্গেই সেটা সম্মতি জানিয়েছি। তো এই কারণে যে সাইফুদ্দিন আহমেদ মনি আমাদের চেয়ে অনেক উঁচু স্তরের রাজনীতিবিদ। হয়তো তার অর্থ ছিল না, লোকবল ছিল না, কিন্তু একজন রাজনীতিক হিসাবে, একজন রাজনীতিবিদ হিসাবে তিনি আমাদের চেয়ে অনেক উচ্চমানের রাজনীতিবিদ ছিলেন। আমি সেই জন্য আবারও তার প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং তাকে আল্লাহ যেন তাকে আবারও বেশ নসিব করেন সেই আবেদন জানাচ্ছি।